বিদ্যালয় থেকে বাগবাজার মাল্টিপারপাস থেকে শুরু করে হেয়ার স্কুল, হিন্দু স্কুল, এরকম বিভিন্ন স্কুল রয়েছে যে স্কুলগুলোর যারা ছাত্রছাত্রীরা তারা মূলত এখানে অংশ নিয়েছেন। এবং সেই মিছিলের শুরুতেই রয়েছে যে পোস্টার, তাতে লেখা রয়েছে মুক্ত করো ভয়, সেটা লেখা রয়েছে। এবং সেই সমস্ত দাবি নিয়েই আমরা দেখতে পাচ্ছি তারা মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে মিছিলে আমরা উল্লেখযোগ্য মুখের মধ্যে দেখেছি কল্যাণ সেন বরাটকে দেখেছি, এছাড়াও অন্যান্য মানুষজন রয়েছেন যারা হচ্ছেন এই মিছিলে হাঁটছেন। এবং সেই মিছিল একটা ফুটেজে দেখা যাচ্ছে, যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে, যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে, তিনি একজন সার্জারি রেসিডেন্ট। তিনি কি করে সেই মুহূর্তে আরজি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন, সেটা নিয়ে আমাদের একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জামা পরে একই লোক দেখে যেটা মনে হচ্ছে, তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে, যিনি কিনা কোন পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল সেটাও প্রশ্ন তুলছে। এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার অবাধ হওয়ার কথা নয়। সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্যগোষ্ঠীর বা স্বাস্থ্য লবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন, তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন, যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কিনা। পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন। তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কি করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্টারশিপ করছে বা রেসিডেন্সি করছে, সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে, এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে। হাউস স্টাফশিপ চলছে, তাই ক্যাম্পাসে ঢুকতে পারবেন চিকিৎসক নেতা। 22 ঘন্টার মধ্যে আগের নোটিশ বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করলো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর জুনিয়র ডাক্তারদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে তৃণমূলের চিকিৎসক নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানা সম্ভব নয়। প্রতিক্রিয়া দিতে চাননি অভিযুক্ত টিএনসিপি নেতা ও টিএনসিপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। অনেকগুলো আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস ছিল যেগুলো পরশুদিন উনি নিজে সাইন করেছেন, কলেজ কাউন্সিল সাইন করেছেন, ওখানে প্রিন্সিপাল ম্যাম সাইন করেছেন। কালকে ওখানে একটা সে বিপক্ষে একটা নোটিশেও ওনারা সেমভাবে সাইন করেছেন। তো আমরা জানতে চাই যে কার চাপে উনি 24 ঘন্টার মধ্যে নিজের ডিসিশন বদলান, পুরো কলেজ কাউন্সিল কার চাপের মধ্যে এই ডিসিশন নিতে বাধ্য হন, আমাদের এগেনস্টে যেতে বাধ্য হন। মাত্র 22 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল। বিশেষ করে যেই দাবিতে সোচ্চার হয়েছিল জুনিয়র ডাক্তারদের একাংশ, সেই মুস্তাফিজুর রহমানের ক্যাম্পাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর তারপরেই আজ কিছুক্ষণ আগে ঠিক এইখানেই, ঠিক বাম দিকে রয়েছে অধ্যক্ষের অফিস, এই অধ্যক্ষের অফিসের সামনে অবস্থানে বসেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তবে অধ্যক্ষ আজকে অনুপস্থিত। এমএসভিপি অর্থাৎ হাসপাতাল সুপার তিনি ছিলেন, তার সাথে ঠিক এই রুমের মধ্যেই তার সাথে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারদের একাংশ। এবং তাদের যেমনটা বক্তব্য যে অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে পুনরায়, অর্থাৎ গত বৃহস্পতিবার যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তই পুনর্বহাল রাখতে হবে। তা না হলে তারা আগামী দিনে আরো বৃহৎ আন্দোলনে যাবে। পশ্চিম মেদিনীপুর থেকে সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। রাজ্যের মুখ্য সচিব হলেন মনোজ পান্ত। সেচ ও জলপথ দপ্তরের অতিরিক্ত প্রধান সচিব ছিলেন মনোজ পান্ত। রাজ্যের মুখ্য সচিব হলেন তিনি। 1991 ব্যাচের আইএস অফিসার মনোজ পান্ত। আজই ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ শেষ হলো। ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় নতুন মুখ্য সচিব মনোজ পান্ত। ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ বাড়ালো না কেন্দ্র। শিরোনাম এই মুহূর্তে নিবেদনে নাইটিঙ্গেল হসপিটাল offering vaccination for senior citizens. আরজিকর কাণ্ডে ভাইরাল ছবি নিয়ে পরতে পরতে রহস্য। পুলিশের দেখানো ছবিতে লাল জামা পরা ব্যক্তি এসএসকেএম এর ডাক্তার, দাবি আইএমএ রাজ্য শাখার। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি লালবাজারের। অরিজিতের পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার সড়ক শ্রেয়া, পিছিয়ে দিলেন কলকাতার কনসার্ট। ঘটনার নৃশংসতায় শিউরে উঠেছি, অনুষ্ঠান করার অবস্থায় নেই পোস্ট সঙ্গীত শিল্পীর।